কর গ্রাহক ঈশ্বরের ক্ষমা পেয়ে বাড়ি ফিরে গেল, ফরিসি নয়। লূক রচিত মঙ্গল সমাচার 18 অধ্যায় 9 থেকে 14 পদ। কয়েকজন লোকের মনে এই দৃঢ় ধারণা ছিল যে তারা ধার্মিক। অন্য সকলকে তারা অবজ্ঞার চোখেই দেখত। তাদেরই লক্ষ্য করে যিশু তখন এই উপমা কাহিনীটি বললেন। একবার দুজন লোক মন্দিরে প্রার্থনা করতে গেল। এদের একজন ছিলেন ফরিসি আর একজন ছিলেন কর গ্রাহক। ফরিসি সোজা হয়ে দাঁড়িয়ে মনে মনে এই প্রার্থনা করতে লাগলেন, হে ঈশ্বর, তোমাকে ধন্যবাদ, কারণ আমি তো অন্য 5 জনের মতো নই। ওরা তো পরের জিনিস কেড়ে নেয়, যত অন্যায় কাজ করে, ব্যভিচার করে। ওই যে কর গ্রাহক, আমি তো ওর মতোই নই। আমি সপ্তাহে দুবার উপবাস করি, আর যা কিছু রোজগার করি তার 10 ভাগ আমি তো নৈবেদ্য দিয়েই থাকি। এইদিকে সেই কর গ্রাহক তখন দূরে দাঁড়িয়েছিল। স্বর্গের দিকে চোখ তুলতেও তার ভরসা পাচ্ছিল না, বরং বুক চাপড়াতে চাপড়াতে সে শুধু বলছিল, হে ঈশ্বর, এই পাপীকে তুমি দয়া করো। হে ঈশ্বর, তুমি এই পাপীকে দয়া করো। যিশু বললেন, আমি তোমাদের সত্যি সত্যিই বলছি, এই লোকটি ঈশ্বরের ক্ষমা পেয়ে বাড়ি ফিরে গেল, প্রথম লোকটি নয়। কারণ যে নিজেকে বড় করে তাকে ছোটই করা হবে, আর যে নিজেকে ছোট করে তাকে করা হবে বড়। প্রভুর বাণী।